নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, ককরোচ জনতা পার্টি প্রভাব এখনো পর্যন্ত যে বেশ খানিকটা সরকারকে চাপে ফেলছে সেটা আরো একবার প্রমাণিত হলো। তার কারণ তিনটে রাজ্যের সরকারকে একদম মাথা নোয়াতে বাধ্য করলো ককরোচ জনতা পার্টি। ককরোচ জনতা পার্টি যেটাকে একদম সন্ত্রাসবাদীদের বি টিম থেকে শুরু করে জর্জ সরোজ গ্যাং প্রত্যেকটাই বলা হয়েছিল ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীদের তরফ থেকে, সেই ককরোচ জনতা পার্টি শুধুমাত্র যে কেন্দ্রীয় সরকারকে মাথা নুইয়াতে বাধ্য করলো তেমন নয়, এবং তাদের আন্দোলন থেমে গেলেও তাদের শক্তি যে কোনোভাবেই কমেনি। তাদের যে একদম ত্রাসটা, সেটা যে কেন্দ্রীয় সরকার সহ প্রত্যেকটা রাজ্য সরকারকে তারা করে বেড়াচ্ছে সেটা আরো একবার প্রমাণিত হলো। তার কারণ গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম, ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে, কপিল সিব্বলের সঙ্গে প্রেস কনফারেন্স করে তারা জানিয়েছে যে আমরা কিন্তু আবারও আন্দোলনে নামবো। তার কারণ কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমাদের প্রমিস করা হয়েছিল 25 জুলাই কেন্দ্রীয় সরকারের মন্ত্রী জেপি নাড্ডা আমাদেরকে বলেছিলেন যে কোনো মতেই যারা আন্দোলনকারী ছিলেন তাদের বিরুদ্ধে আর এফআইআর করা হবে না, সেটা বিজেপি রুল স্টেট হতে পারে কিংবা বিজেপি অ্যালায়েড কোনো স্টেট হতে পারে। এবং সেই ক্ষেত্রেই তারা সেই ধরনের একটা আশ্বাস নিয়ে তাদের আন্দোলন প্রত্যাহার করেছেন। কিন্তু গতকাল আমরা দেখতে পাই যে এই ধরনের এফআইআর এর ঘটনা সারা দেশ থেকে উঠে আসছে, মূলত আসাম, পশ্চিমবঙ্গ এবং বিহার, এই তিনটে রাজ্য থেকে। তো সেই ক্ষেত্রেই একদম সরাসরি তারা হুমকি দিয়েছিল আমরা আবারও রাস্তায় নামবো। কিন্তু মধ্যরাত আসতে না আসতে আমরা দেখলাম এই তিনটে রাজ্যেরই কিন্তু রাজ্য সরকার হঠাৎ করেই একদম মাথা নোয়াতে বাধ্য হলো। আপনাদের এই ভিডিওতে আমরা তিনটে ভিডিওর একদম নির্যাস সম্পূর্ণ তুলে ধরবো, শেষ অবধি দেখুন। অত্যন্ত ইনফরমেটিভ ভিডিও তৈরি করছি, এবং অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের টক টু বাংলা ইউটিউব চ্যানেল, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আপনাদের জানাই এই মুহূর্তে যে বিহারের যা অবস্থা হয়েছিল, রীতিমতন খবরের কাগজে ছাপানো হয়েছিল যে এরা প্রোটেস্ট করেছে, এবং এদেরকে চিহ্নিত করে পুলিশে যোগাযোগ করার জন্য একটা নাম্বার পর্যন্ত দেওয়া হয়েছিল বিহার প্রশাসনের পক্ষ থেকে। এবং সেই ক্ষেত্রেই কিন্তু একটা প্রশ্ন যেটা উঠেছিল, ছাত্রদের কি তাহলে সম্পূর্ণ মিথ্যে বলা হলো, সম্পূর্ণ মিথ্যে আশ্বাস দেওয়া হলো শুধুমাত্র আন্দোলনটা তুলে নেওয়ার জন্য? কিন্তু তার পরবর্তীতে ককরোচ জনতা পার্টি যখন এই হুমকি দিল গতকাল, एक सीनियर कैबिनेट मिनिस्टर सरकार की तरफ से एक एग्रीमेंट कर रहे हैं तो उसे ऑनर किया जाएगा। जितनी भी एफआईआर्स फाइल की गई हैं उन्हें विड्रॉ किया जाएगा। किसी भी प्रोटेस्टर या ऑर्गेनाइज़र को परेशान नहीं किया जाएगा, डिटेन नहीं किया जाएगा, अरेस्ट नहीं किया जाएगा, और फ्यूचर में किसी भी प्रोटेस्टर या ऑर्गेनाइज़र पर कोई केस नहीं होगा। अगर कल तक ये रिटर्न एग्रीमेंट सरकार की तरफ से नहीं आता है और जितने भी अलग अलग राज्यों में छात्रों को, युवाओं को, प्रोटेस्टर्स को अरेस्ट किया गया है या डिटेन किया गया है, उन्हें रिलीज़ नहीं किया जाता है, तो कॉकरोच जनता पार्टी फिर से प्रोटेस्ट करने को मजबूर होगी। আশুতোষ সরকার প্রেস কনফারেন্স করে বললেন আমরা আবার রাস্তায় নামতে বাধ্য হব। তখনই আমরা দেখতে পেলাম যে একদম সরাসরি কিন্তু এই বিহার সরকার, পাটনা পুলিশের পক্ষ থেকে তারা একটা প্রেস বিবৃতি জারি করলো মধ্যরাতে, এবং সেখানে বলা হলো সম্পূর্ণভাবে এই যাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল সেই এফআইআর প্রত্যাহার করা হচ্ছে। পুলিশ আর কোনো মতেই ককরোচ জনতা পার্টি কোনো ফলোয়ার কেউ ধরবে না, এবং ধরপাকড় বন্ধ হলো এই সম্পূর্ণ বিষয়। সেটা বিহার পুলিশ রাত্রিবেলা একদম কিন্তু তাদের প্রেস রিলিজ করলো। একই ঘটনা আমরা দেখতে পেয়েছিলাম বিহারে সিবানে অভিষেক প্যাটেল বলে এক ব্যক্তি, তিনি AK-47 পর্যন্ত চালিয়েছিলেন ছাত্রছাত্রীদের যখন মিছিল বেরিয়েছিল সেটাকে উদ্দেশ্য করে, এবং সেটা মিটে যাওয়ার পরবর্তী সময় তো এই অভিষেক প্যাটেলের বিরুদ্ধে কিন্তু বিহার পুলিশ একদম তদন্ত শুরু করে এবং সম্পূর্ণভাবে তাকে বদলি করে দেওয়া হয় আপাতত ভাবে, এবং সেটাই তার শাস্তিমূলক একটা জায়গা। অন্যদিকে একদম পশ্চিমবঙ্গ পুলিশ এবং তার সঙ্গে আসাম পুলিশ, তাদের পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছে কালকে রাত্রিবেলায় যে শুভেন্দু অধিকারী সরকার কিংবা হেমন্ত বিশ্ব শর্মা সরকার কোনো মতেই কোনো আর এফআইআর করবে না, এবং সম্পূর্ণ যে এফআইআর গুলো হয়েছে ককরোচ জনতা পার্টির মিছিলকে কেন্দ্র করে তাদের উপর থেকে সমস্ত এফআইআর প্রত্যাহার করে দিচ্ছে পুলিশ। এবার আপনাদেরকে জানাই একদম সরাসরি কিন্তু এই সামগ্রিক বিষয়ে যে অভিষেক প্যাটেল AK-47 চালিয়েছেন, সেই ক্ষেত্রে পুলিশের বক্তব্য হচ্ছে হাওয়াতে ফায়ার করা হয়েছে, ছাত্রছাত্রীর উদ্দেশ্যে ফায়ার করা হয়নি। সম্পূর্ণ বিষয়টা পুলিশ খতিয়ে দেখছে। AK-47 से कोई भी जख्मी नहीं हुआ है। क्यों DIU का जवान जेपी चौक पर गया, इसकी जांच के दौरान पता चला कि उस दिन एक हत्या की घटना घटित हुई थी। इसकी जांच एवं कार्यवाही के लिए टीम वहां से गुजर रही थी। कमिश्नर सर एवं DIG सर का
संयुक्त जांच प्रतिवेदन प्रक्रियाधीन है। तत्काल प्रभाव से सिपाही अभिषेक को निलंबित कर दिया गया है। কিন্তু অন্যদিকে দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের নেতা, তিনি বলছেন আবার যে কেউ আইন হাতে নিলেই সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, সেটার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, আইন হাতে নেওয়া উচিত নয়। कोई भी कानून हाथ में नहीं ले सकता है, कहीं भी हो, सरकार उसका देखेगा, व्यवस्था पूरा होगा। সুতরাং এই সম্পূর্ণ বিষয়টাকে কিভাবে ট্যাকেল করতে হবে সেটাকে নিয়ে বোধহয় এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির মধ্যে একটু হলেও অশান্তি চলছে। দিলীপ ঘোষ যখন বলছেন কারোর হাতে আইন নেওয়া উচিত নয়, সেখানেই একদম সরাসরি বিহার পুলিশ AK-47 চালিয়ে দিচ্ছেন হাওয়াতে, সেটা তারা স্বীকার করছেন। সেই জায়গাটা একটু কন্ট্রাডিকশন তৈরি হয় বটে। এবং অন্যদিকে আপনাদেরকে জানাই যে এই সামগ্রিক বিষয়টা নিয়ে কিন্তু রাহুল গান্ধী গতকালই একটা তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন যে সমস্ত জায়গাতে ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিলেন সেই সমস্ত আন্দোলনকারীদের উপরে আবারও কিন্তু তীব্রভাবে পুলিশ হেনস্থা করছে এবং FIR করছে, কখনো কখনো তাদের বাড়িতে ফোন করছে। এবং প্রিয়াঙ্কা গান্ধীও কালকে সংসদ ভবনে দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলেন যে কোথাও কোথাও এরকমও ঘটনা দেখা দিয়েছে যে মহিলারা যারা বাড়ি থেকে প্রোটেস্ট করতে গেছিলেন তাদের বাবা মায়ের কাছে পুলিশ ফোন করছে এবং ফোন করে বলছে যে আপনারা কেন যেতে দিলেন আপনাদের মেয়েকে। তাহলে কি ভারতবর্ষে এই মুহূর্তে স্বাধীন ভারতে মহিলারা প্রোটেস্ট করতে যেতে পারবে না? এই প্রশ্ন করেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। সুতরাং কোথাও গিয়ে ককরোচ জনতা পার্টির আন্দোলন শেষ হয়ে গেলেও সেই আন্দোলনের প্রভাব কিন্তু সম্পূর্ণভাবে সরকারকে এবং পুলিশকে এই মুহূর্তে সহ্য করতে হচ্ছে। এবং সেটা কিন্তু শুধুমাত্র তাদের পক্ষ থেকেই নয়, সম্পূর্ণভাবে আমরা দেখলাম যে পলিটিক্যাল পার্টি যেগুলো ককরোচ জনতা পার্টি আন্দোলনে সাহায্য করেছিল তারাও কিন্তু সম্পূর্ণভাবে সলিডারিটি দেখালো এবং কোনো ছাত্রছাত্রী যাতে অ্যারেস্টেড না হতে হয়, তাদের বিরুদ্ধে যাতে আইনি প্রক্রিয়া না চলে, সেই জন্য কিন্তু তারা চাপও তৈরি করলো সংসদের মধ্যে। এবং অবশ্যই ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে যে বিষয়টা নিয়ে আসা হয়েছে যে আমরা আবারও আন্দোলনে নামবো, সেটা তো কাজ করেইছে। অন্যদিকে আপনাদেরকে জানাই যে গতকালই কিন্তু CJI জাস্টিস সূর্যকান্ত সুপ্রিম কোর্টে সম্পূর্ণ বিষয়টা নিয়ে শুনানি করতে রাজি হয়েছেন এবং সেই শুনানিটা রয়েছে আজকে। আমরা দেখবো সেই শুনানিতে কি হয়। তবে অবশ্যই CJI এর একটা কটাক্ষ উঠে এসেছে গতকালই, সেটা হচ্ছে এতটা বল প্রয়োগ করা কখনোই উচিত হয়নি নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর। অর্থাৎ কোথাও গিয়ে সুপ্রিম কোর্টেও কিন্তু বড়সড় একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে কেন্দ্রীয় সরকার, সেটাও কিন্তু এই মুহূর্তে বোঝাই যায়। এবং অন্যদিকে কংগ্রেসের তরফ থেকে গতকালই বয়ান জারি করা হয়েছিল, NSUI তারা কিন্তু লিগ্যালি সাহায্য করতে রাজি রয়েছে। আইনি প্রক্রিয়া লড়ার ক্ষেত্রে যে কপিল সিব্বলকে বসিয়ে ককরোচ জনতা পার্টি একটা প্রেস কনফারেন্স করলো, সেই বিষয়টাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকালই একদম রাত 1টার সময় সৌরভ দাস ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে তিনি আসেন সামনে এবং তিনি বলেন যে বিহার পুলিশ অলরেডি FIR তুলে নিয়েছে। কিন্তু তার পরবর্তীতে আবার আশুতোষ রানকা এসে বলেন যে রাজস্থান পুলিশ এই মুহূর্তে ছাত্রছাত্রীদের ডিস্টার্ব করছে যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল। সুতরাং কোথাও গিয়ে ককরোচ জনতা পার্টি বেশ খানিকটা কিন্তু চাপেই ফেলেছে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার শুধু নয়, তার সঙ্গে যে সমস্ত রাজ্য সরকার ছাত্রছাত্রীর উপরে একদম চাপ দিতে চাইছিল কিংবা এই আন্দোলনে যারা যুক্ত হয়েছিল তাদের উপরে চাপ দিতে চাইছিল, সেই জায়গাটাও কিন্তু কোনো মতেই আর সম্ভব নয়। তার কারণ একটা শর্ত হয়েছে এবং সেই শর্ত অনুযায়ী প্রত্যেকটা রাজ্য সরকারকে চলতে হবে। সুতরাং অত্যন্ত সুদূর প্রসারী ভাবনা চিন্তার মাধ্যমেই তারা শর্তগুলো করেছিল, সেটা বোঝা যাচ্ছে। এবং অবশ্যই এই মুহূর্তে বিরোধীরা যেভাবে একদম এককাট্টা হলো, তেজস্বী যাদব বিহার থেকে তিনি বলেছিলেন যে 28 তারিখের মধ্যে যদি এই FIR প্রত্যাহার না করা হয় 28 তারিখ সকাল 7টা থেকে আমি আন্দোলনে নামবো। রাহুল গান্ধী বয়ান জারি করেছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী বয়ান জারি করেছিলেন। তার ফলেই কিন্তু এই মুহূর্তে 3টে রাজ্য আসাম, বিহার এবং অবশ্যই পশ্চিমবঙ্গ, এই 3টে রাজ্য থেকেই কিন্তু FIR প্রত্যাহার করার মতন খবর উঠে আসছে। সম্পূর্ণ বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? ককরোচ জনতা পার্টিকে নিয়ে সরকার কিভাবে ডিল করবে সেটা সরকার কি এখনো বুঝতে পারছে না, নাকি তারা কোথাও ভেবেছিল এই আন্দোলন সম্পূর্ণ রাস্তা থেকে উঠে যাওয়ার মানে এই আন্দোলন সম্পূর্ণ মানুষের মন থেকে উঠে যাওয়া এবং এই আন্দোলনকারীদের বিরুদ্ধে এখন যা ইচ্ছা করা যায়? আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।